নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। পিকনিকে জমে উঠল তিস্তার চর। রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা। ক্যারাটে প্রশিক্ষণ শিবির। আছে সুস্বাস্থ্য কেন্দ্র, নেই চিকিৎসক। কালিন্দ্রী নদীর পাড় ভাঙন। আসছে বিস্তারিত খবরে। পিকনিকে জমে উঠল তিস্তার চর। বছর শেষে পিকনিকে জমে উঠল তিস্তা নদীর চর। গানের সঙ্গে জমিয়ে নাচ, গরম ভাত, ধোয়া ওঠা মাংস আর মন ভালো করা নদীর ক্যানভাসে দুর্দান্ত দিন কাটালেন 8 থেকে 80। তো বলছি কোথায় এসছেন? কি এই স্পারের এখানটায় তিস্তার পাশে। এখানকার ওয়েদারটা ভালো, বছর শেষ তো সবাই মিলে মজা করার জন্য এসেছি এখানটায়। সময় কাটাবো সুন্দর তিস্তার পাশে। পরিবেশটা খুবই সুন্দর, ওয়েদারটাও খুব ভালো, শীতের মধ্যে খুবই সুন্দর ওয়েদার। এই বিষয়ে পিকনিকে আসা গার্গী মজুমদার ও ময়ূরী মৃধা সরকার জানান, এইখানে আবহাওয়া বেশ ভালো। বছর শেষে সবাই মিলে এসেছি, সকলে মিলে উপভোগ করছি তিস্তার সৌন্দর্য। তো বলছি আপনারা কোথা থেকে এসছেন? সব কি লোকাল? হ্যাঁ, আমরা লোকাল এখানকার। তো কি বলবেন, মানে বছর তো শেষে, বছর শেষ বলেই আমরা একটু এই বছরটাকে বছর শেষের যে রোববারটা সেটাকে আমরা একটু উপভোগ করার জন্যই আজকে এসেছি এখানটায় পিকনিক করতে সবাই মিলে। আচ্ছা, পিকনিকে কি কি রয়েছে, মানে খাওয়া দাওয়া কি কি রয়েছে? খাওয়া আমাদের এমন কিছু নর্মালি, কিন্তু সবাই মিলে আনন্দ করে মাংস, ভাত, ভাজা, ডাল এগুলোই আছে আর কি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা। প্রতি বছরের মতো এবারও মগরাহাট পশ্চিম ব্লক জামাত ইসলামী হিন্দ উত্তর ঘোলা শাখার ব্যবস্থাপনায় জিবি মাদ্রাসা প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির এবং বিনামূল্যে ওষুধ ও দুস্থ ব্যক্তিদের খাদ্য বস্ত্র বিতরণ, গুণীজনদের সংবর্ধনা এবং সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসলে আমরা মুমূর্ষ রোগী যারা রক্তের জন্য এখানে ওখানে হন্য হয়ে ঘুরে বেড়ায়, তাদেরকে রক্তের ব্যবস্থা যাতে খুব সাবলীলভাবে করতে পারি, তার জন্য উত্তর ঘোলা জামাতে ইসলামী হিন্দ এই মহতি আয়োজন করে থাকে প্রত্যেক বছর। আজও আমরা রক্তদান শিবির এবং তার সঙ্গে সঙ্গে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, তার সঙ্গে সঙ্গে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং সমস্ত রোগীদের ঔষধের ব্যবস্থা করা হয়েছে। বিনামূল্যে আমরা ঔষধ বিতরণ করছি এবং ভালো ভালো ঔষধ ডাক্তারবাবুরা খুব সুন্দর ডায়াগনোসিস করছে। উপস্থিত ছিলেন মোহাম্মদ ফরিদুল হক সর্দার, ব্লক জামাত ইসলামী হিন্দ, মনোয়ার হোসেন মোল্লা, প্রোগ্রাম কোঅর্ডিনেটর, বিশিষ্ট সমাজসেবী ইসমাইল সর্দার, প্যারামাউন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল সাজিয়া আদনান, চক্ষু বিশেষজ্ঞ ডক্টর জাহিদ আদনান, ডাক্তার তারিক জামান, মাস্টার আব্দুল আলিম গাজী, জিবি মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সর্দার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা একটা অত্যন্ত ক্রাইসিস সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, রক্তের সংকট সর্বত্র। তাই আমরা প্রত্যেক বছর চেষ্টা করি একটা বড় আকারে রক্তদান শিবিরের এখানে আয়োজন করার জন্য। সেই প্রত্যেক বছরের মতো এবছর আমরা শুরু করেছি এবং যা অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি, আমরা প্রতি বছর এই সাড়া পাই। অনেক রক্তদাতা ইতিমধ্যে চলে এসছেন, প্রায় শেষ হয়ে গেছে আমাদের যা লক্ষ্য ছিল। তাছাড়া আমরা প্রত্যেক বছর গ্রামীণ মানুষের স্বাস্থ্য বিনামূল্যে পরীক্ষা এবং ওষুধের পর্যাপ্ত ব্যবস্থা আমরা রেখেছি। ইসিজিও আমরা বিনামূল্যে করিয়ে দিচ্ছি এবং চক্ষু পরীক্ষা আমাদের প্রত্যেক বছরই হয়, এবছর হচ্ছে খুব সাফল্যের সঙ্গেই হচ্ছে। এর মাধ্যমে আমরা আমাদের সংগঠন জামাত ইসলামী হিন্দের নাম সমাজের প্রত্যেকটা অঙ্গনে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য এবং তার সঙ্গে সঙ্গে সুস্বাস্থ্যের একটা সমাজে ছড়িয়ে দেওয়ার আমাদের একটা পরিকল্পনা। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ক্যারাটে প্রশিক্ষণ শিবির। হুগলির উত্তরপাড়া সংলগ্ন রঘুনাথপুরে 29 ডিসেম্বর রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক দিবসীয় ক্যারাটে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। আজকে মূলত আমাদের বেল্ট পরীক্ষা নিয়ে হয়েছে, ক্যারাটে বেল্টের উপরে। আচ্ছা, কতজন বাচ্চা আজকে অংশগ্রহণ করেছে? আজকে বিভিন্ন জেলা থেকে 100 জনের মতো স্টুডেন্টরা অংশগ্রহণ করেছে।
প্রজেক্ট শক্তির অধীনে ওয়ার্ল্ড শতকান ক্যারাটে একাডেমি অফ ইন্ডিয়ার উদ্যোগে সিহান সুবীর বাগচি, সেন্সি রানা মণ্ডল, সেন্সি স্বাগতা মণ্ডলের উপস্থিতি ও তত্ত্বাবধানেই মূলত এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হলো। দেখুন, আমাদের ওয়ার্ল্ড শতকান ক্যারাটে একাডেমি অফ ইন্ডিয়া এই মুহূর্তে স্পোর্টস ইউডেমির সাথে একত্রভাবে আমরা একটা প্রজেক্ট শক্তি রান করছি। প্রজেক্ট শক্তির প্রধান উদ্দেশ্য হচ্ছে ছেলে এবং মেয়ে বোধ, বেসিক্যালি মেয়েদের যারা গ্রাম বাংলার দিকে আছে এবং অন্যান্য বিভিন্ন জায়গায় তাদেরকে সেলফ ডিফেন্স ট্রেনিং প্রোভাইড করা, যার মাধ্যমে তারা নিজেদের মধ্যে একটা স্বয়ংসিদ্ধভাবে তারা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে। আচ্ছা, আজকে এখানে কতজন বাচ্চা অংশগ্রহণ করেছে? এখানে আমাদের সব মিলিয়ে যত বাচ্চারা আছে তার মধ্যে প্রায় ধরুন 40টা মেয়ে এবং প্রায় 30টা বাচ্চা, টোটাল 70 জন মতো এখানে আছে। এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আচ্ছা, আপনার বাচ্চা কতদিন ধরে এখানে শিখছে? আমার বাচ্চা প্রায় 4 বছর হয়ে গেল এখানে শিখছে। আচ্ছা, মোটামুটি কেমন শিখছে? ভালোই, স্যারের শেখানোর ভালো টেকনিক, খুব ভালো, স্যার খুব ভালো এবং স্যার খুব যত্ন সহকারে শেখায়। আর এখানে আমি বলবো স্যারের কাছে শেখানোর জন্যে স্যার বলে কিছু নয়, স্যার ওদের দাদার মতো স্নেহ করে এবং খুবই ভালোভাবে শেখায়। ক্যারাটের বিভিন্ন কলা কৌশল প্রদর্শন, মার্শাল আর্ট প্রদর্শন, মহিলাদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল এই শিবিরে হাতে কলমে শেখানো হয়। আমাদের এখানে একটা বেল্ট এক্সাম ছিল আজকে, আর কিছু পাওয়ার সেশন হয়েছে, আমাদের টালি ভাঙা হয়েছে, আমাদের নানান সেলফ ডিফেন্স শেখানো হয়েছে, এসবই হয়েছে আমাদের প্রোগ্রাম অনুসারে। আচ্ছা, তোমাদের কেমন লাগছে? খুবই ভালো লাগছে। প্রশিক্ষণ শিবির শেষে সকল অংশগ্রহণকারী ক্যারাটে ছাত্রছাত্রীর হাতে মেডেল ও শংসাপত্র তুলে দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের জন্যই হয়, বাট আমরা এখন সকলের জন্য এটা রেখেছি, স্পেশালি বাচ্চাদের জন্য। আর এটা যারা ক্যারাটে শিখছে তাদের জন্য তো আছে, বাট যারা ক্যারাটে জগতের সাথে পরিচিত না, এখানে স্পেশালি গার্জিয়ানদের জন্য আমরা এই ক্যাম্পটা অ্যারেঞ্জ করেছিলাম, যেখানে আমরা সকলকে এটা বলতে চাই যে ক্যারাটের পাশাপাশি আমাদের সেলফ ডিফেন্সের যে টেকনিকগুলো আছে, আমাদের সমাজের কিছু বিশেষ বিষয় সম্বন্ধে সচেতন হওয়া, কোনটা নেগেটিভ, কোনটা আমাদের ক্ষেত্রে পজিটিভ, কোনো বিপদ থেকে আমরা নিজেদেরকে কিভাবে বাঁচাবো বা রক্ষা করব, নিজেকে রক্ষা করা, সেই জিনিসটা আমরা এখানে দেখিয়েছি কিছু টেকনিকের দ্বারা। আর আমরা যদি নিজেরা ঠিক থাকি তাহলে আমরা আমাদের সমাজকেও রক্ষা করতে পারবো, সেটাই আমাদের একটা লক্ষ্য। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। আছে সুস্বাস্থ্য কেন্দ্র, নেই চিকিৎসক। উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের 3 নম্বর সাহেবখালী সুস্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা। কিন্তু রোগী নিয়ে যেতে আমাদের বদরতলা, বসিরহাট, কলকাতায় যেতে যেতে আমাদের জীবনটাই চলে যায়। তার জন্য কি বিক্ষোভ দেখালেন? তার জন্যই আমরা বিক্ষোভ দেখাচ্ছি, এতগুলো মানুষ, শুধু আমরা ডাক্তারটাই চাই। ইলেকট্রিক আছে, জল আছে, নেই কোনো ডাক্তার। ডাক্তারের অভাবে বহু গ্রামের মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। তার পাশাপাশি এই স্বাস্থ্য কেন্দ্র যেন গরু ছাগলের ঘর। এখানে ডাক্তার নেই, ডাক্তার আসে না, থাকে না। সপ্তাহে 3 দিন কম্পাউন্ডার আসে, সোমবার, বুধবার, শুক্রবার। 1 ঘন্টা থাকে কোনোদিন, কোনোদিন 2 ঘন্টা থাকে, তার বেশি থাকে না। আর এখানকার ডেলিভারি রুগীটুকি নিয়ে যেতে গেলে কিংবা গুরুতর অসুস্থ রুগী নিয়ে যেতে গেলে সেই নদী পার করে যেতে হয়, তার ভিতরে অনেকে মারাও যায়। ডাক্তার চাইয়ের দাবিতে এলাকার মানুষ বিক্ষোভ দেখান। প্ল্যাকার্ড হাতে নিয়ে এর আগে অভিযোগ জানিয়েছিলেন একাধিক জায়গায়, তবুও তার কোনো সুরাহা হয়নি। কবে স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার আসবে সেই আশায় দিন গুনছেন 3 নম্বর সাহেবখালীর মানুষ। তাদের আরও অভিযোগ, হাসপাতালে একজন কম্পাউন্ডার, তিনিই চিকিৎসা করেন, তিনিই ওষুধ দেন। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বিধান রায় এই হাসপাতালের পারমিশন দেন, আর মাননীয় শচীন্দ্রনাথ মণ্ডল মহাশয় এখানে বহু পরিচিত, তিনি এখানে 6 বিঘা জমি দিয়ে এই হাসপাতাল থেকে স্থাপন করেছিলেন। এখানে যা চলছে সেটা আমার মুখ দিয়ে আর কি শুনবেন। এই কার্যকলাপ আমরা মেনে নিতে পারছি না, তাই আমরা বাধ্য হয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাচ্ছি। সপ্তাহে 7 দিন যাতে চিকিৎসক থাকেন তার ব্যবস্থা করুক প্রশাসন, তা না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করব বলে জানিয়েছেন গ্রামবাসীরা। সাহেবখালী আমাদের হিঙ্গলগঞ্জ ব্লকের আন্ডারে একটা পিএসসিটার পরিকাঠামো আমাদের ভালো। ওখানে যিনি ডাক্তারবাবু ছিলেন তিনি রিটায়ার করেছেন। আমরা নতুন ডাক্তার স্বাস্থ্য ভবনে চেয়েছি, স্বাস্থ্য ভবনও জানিয়েছেন অতি তাড়াতাড়ি আমাদের এটা দেবেন এবং দিলেই এই সমস্যাটা মিটে যাবে। আপাতত ওখানকে ফার্মাসিস্ট এবং আমাদের যে যোগেশগঞ্জ পিএসসি আছে হিঙ্গলগঞ্জের, ওখান থেকে মেডিকেল অফিসার গিয়ে বিষয়টা সামাল দিচ্ছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ।
কালিন্দ্রী নদীর পাড় ভাঙন। মালদার মানিকচক ব্লকের নূরপুর ব্যারেজের কালিন্দ্রী নদীর পাড়ে ভাঙনে বিঘের পর বিঘা ফসলি জমি নদীগর্ভে তলিয়েছে। যোগাযোগের রাস্তাও ভেঙে পড়তে পারে। লাগাতার ভাঙনে এলাকার বাসিন্দা থেকে কৃষকেরা নদীতে জমিতে মানে ফসল হওয়ার জমিতে নদী হয়ে গেছে। আচ্ছা। আর যেটা নদী ছিল ওটা জমি হয়ে গেছে, ফসল হচ্ছে। আচ্ছা। গেট জাম হয়ে এবার ঘুরে 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 এদিকে জমি কাটছে আমাদের। কতটা কেটেছে জমি? মোটামুটি এখানে 10 বিঘা কেটেছে। চলে গেছে? হ্যাঁ। ফসল লাগানো ছিল? ফসল লাগানো জমি। কি ছিল ফসল? এই ছিল কপি ছিল, সব চলে গেছে। হ্যাঁ, সব চলে গেছে। ক্ষোভ প্রকাশ করছেন কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। তার জন্য বলছি এখানে কেন্দ্র সরকার থাকুক তাও আর রাজ্য সরকার থাকুক তাও নূরপুর ব্রিজটার দিকে একটু দেখুন, দেখে কীরকম কী হয়, কীরকম বাঁচাতে হয়। সমাজে তো সবাই থাকতে তো হবে। আজকে যদি এর রাজ্য সরকার কেটে যায়, চাঁচল আর মালদা যাওয়াটা খুব আমাদের জন্য খুব ভয়াবহ হয়ে যাবে। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের অধীনে নূরপুর ব্যারেজ। কালিন্দ্রী নদীর উপরেই নূরপুর ব্যারেজ। দিবারাত্রে নজরদারির জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন থাকেন এই ব্যারেজে। তবে গত কয়েকদিন ধরেই কালিন্দ্রী নদীর তীরবর্তী এলাকা জুড়ে ব্যাপক হারে ভাঙন হচ্ছে। বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। আর এতেই ব্যারেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ ও কৃষকেরা। জল আটকানোর জন্য এই নূরপুর ব্যারেজের 5টি লক গেট থাকলেও বর্তমানে একাধিক লক গেট অকেজো হয়ে পড়েছে। পলি ও বালি মাটি লক গেটে জমা হয়ে গেট বন্ধ হয়ে গেছে। ফলে গত 2 বছর ধরে নদী নিজের গতিপথ বদলে ফেলেছে। আর এই কালিন্দ্রী নদীর গতিপথ বদল হওয়ার কারণেই ভাঙন হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট তো আজকে আমাদের পশ্চিমবাংলাকে বারবার বিতাড়িত করছে সমস্ত কিছু থেকে। তো আমরা তো অনেক ছোট জায়গায় দাঁড়িয়ে আছি। ব্যাপারটা হচ্ছে ওনারা কোনো রকমভাবেই সহযোগিতা করবেন না। ওনারা রাজনীতিকে সরকারের সঙ্গে তুলনা, সরকারকে উনি সব সাধারণ মানুষকে পশ্চিমবাংলার মানে যাতে হিউমিলেট করা যায়, সরকারকে যাতে পাবলিকগুলো হিউমিলেটেড হয়, সেই জন্য এই কাজটা করছে। গত কয়েকদিনের ভাঙনে বহু বিঘা ফসলি জমি তলিয়ে গেছে। এভাবে ভাঙন চলতে থাকলে বিপন্ন হবে রাজ্য সড়ক, বিচ্ছিন্ন হয়ে যাবে যোগাযোগ ব্যবস্থা বলে মনে করছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা যখন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ, তাদেরই উচিত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এই ভাঙন থামাতে হলে নদীতে সংস্কার প্রয়োজন এবং নদীর গতিপথ সোজা করা প্রয়োজন। যে লক গেটগুলি বন্ধ হয়ে পড়েছে সেগুলি সংস্কার করে সচল করার প্রয়োজন রয়েছে, কিন্তু কোনো কাজই হচ্ছে না। ফলে লাগাতার ভাঙন হচ্ছে। বড় বিপদ হওয়ার আগে সংস্কার করতে হবে, এমনটাই দাবি তুলেছেন কৃষকেরা। কালিন্দ্রী নদীর উপরেই রতুয়া মানিকচকের সংযোগ স্থলে নূরপুরে একটা ব্যারেজ আছে, যেটা ফারাক্কা ব্যারেজ বা সেন্ট্রাল সরকার, সেখানে গার্ডও থাকে, সংযোগ স্থল স্থাপন করেছে। এইবার বাকি যেটা এখন বর্তমানে আশেপাশেও ভাঙন হচ্ছে, সামনেটা বালির চড়া পড়ে গেছে। তো সেটা তো আর কেন্দ্রীয় কোথায় ভাঙন হলো কি হলো, যেহেতু রাজ্য সরকারের এখতিয়ার, তার দেখার বিষয়টা নয়। ব্যারেজের রক্ষণাবেক্ষণ, ব্যারেজটা দেখার দায়িত্ব ফারাক্কা ব্যারেজের আন্ডারে আছে, ওটা রক্ষণাবেক্ষণ বা দেখার ব্যাপারটা চলছে। তো অনেকেই অনেক কথাই বলে, দেখুন কেন্দ্রীয় সরকারের টাকাই রাজ্য সরকার চলে। সে তার সুদের টাকা হোক, বিভিন্ন প্রকল্পের টাকা হোক, তার টাকা এদিক ওদিক খরচা করে সেখানে লুটরাজ চালায়, বিভিন্ন জায়গায় আত্মসাৎ করা হয়। আর যত দোষ নন্দ ঘোষ, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের দোষ না দিলে তো পার পাওয়া যাবে না। সে দুজনই, বাম, কংগ্রেস আর তৃণমূল তো আছেই দোষ করতে ব্যস্ত, কিন্তু তারা টাকা নিতে আবার এইদিকে জোর গোলায় শুধু কেন্দ্রের উপরে দোষ চাপিয়ে যাবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।